সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। সকলের জীবন আলোয় ভরে উঠুক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ একটা বিশেষ দিনে আমি চলে গিয়েছিলাম আমাদের মায়ের মন্দির, আমাদের আমদিয়ের কালী মায়ের মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আসতে। আমি তো এমনি সময়েই আসি, আর মায়ের পুজোর দিনে আসবো না তা তো হতেই পারে না। আর একটা কথা বলে রাখি, আমাদের মায়ের আসল পুজো হয় কিন্তু জ্যৈষ্ঠ মাসের ফলাহরণীর অমাবস্যার দিনে, আর তার পরের দিনেই আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যায়। আর সেই বিসর্জনের যে কাঠামোটা থাকে সেটা জল থেকে তুলে সারা বছর আমাদের এই মন্দিরে রাখা হয়। আমরা সারা বছর যখন আসি এভাবেই পুজো দিই। আর পুজোর দিনে সেদিনকেই আমাদের ঠাকুর আনা হয় মন্দিরে, মানে প্রতিমা নিয়ে আসা হয় মাটির। আর এটা হলো আমাদের আদি মায়ের মন্দির, এখানে আমার মা এখন মালা পরাচ্ছে ঠাকুরকে। তো এটাই হলো আমাদের আদি মায়ের মন্দিরে। আগে কিন্তু আমাদের এখানেই পুজো হয়, এখান থেকে ফুল দিলে তবেই আমাদের মায়ের মন্দিরে পুজো হবে। তারপরে সব শেষে আমি মায়ের কাছে ভালো করে প্রণাম করে আমাদের পাড়ারই একটা ঠাকুর দেখে চলে এসেছিলাম বাড়ি এসে ফাটিয়েছিলাম অনেক 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 বাজি। আমি কিন্তু খুব একটা শব্দবাজি ফাটাই না, আমি এরকম ছোটোখাটো বাজি বাজাই, যেমন রং মশাল, তুবড়ি। তো আমার তো এভাবেই কালী পুজো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই